সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নালতা দুপুরের সংবাদ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে জানিয়েছে ইসরায়েল। একজন ঊর্ধ্বতন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, অচিরেই চুক্তি স্বাক্ষরিত হবে। মার্কিন সমর্থিত এই চুক্তির ফলে সীমান্ত ঘেঁষা অঞ্চল থেকে ধীরে ধীরে লিতানি নদীর উপর উত্তরাঞ্চলে চলে যাবে হিজবুল্লাহ। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের দায়িত্ব পুনরায় গ্রহণ করবে। শুক্রবার 22শে নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। মার্কিন বিশেষ রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্যত প্রতিরক্ষা বাহিনী আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারিস হ্যালিভের সাথে যুদ্ধবিরতি নিয়ে এই আলোচনা করেছেন। হোচস্টেইন সাম্প্রতিক দিনগুলোতে লেবাননের পক্ষের সাথে বৈঠক করেছেন এবং বলেছেন যুদ্ধবিরতি নিয়ে যথেষ্ট অগ্রগতি রয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতি অনুসারে লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননের নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করা থেকে বিরত রাখার জন্য দায়ী থাকবে। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সহ শত্রুদের ফের পারমাণবিক যুদ্ধের হুমকি দিল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। কিম বলেন, কোরীয় উপদ্বীপ কখনো এতটা বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি। বৃহস্পতিবার পিয়ংইয়াংয়ে একটি সামরিক প্রদর্শনীতে এই সব কথা বলেন কিম জং উন। শুক্রবার উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম KCN এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কিম জং উন বলেন, আগে থেকেই বারবার স্পষ্ট হয়ে আসছে ওয়াশিংটনের আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ নীতি। তাদের কারণেই কোরীয় উপদ্বীপের দ্বন্দ্ব ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। এবারে খেলার খবর। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প নিউ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে আর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে দেখা যাবে না। একই সঙ্গে কম্পিউটার অ্যানালাইজ মহসিন শেখের জাতীয় দলের অধ্যায় প্রায় শেষ। তিনিও ক্যারিবীয় সফরে যাননি। জানা গেছে জাতীয় দল থেকে সরানো হলো বিসিবির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না হ্যাম্পের। আগের মতোই হ্যাম্পকে এইচপির দায়িত্বে ফিরিয়ে নেওয়া হবে। এছাড়া বাংলাদেশ টাইগার্সের প্রধান কোচ হিসাবেও ভাবা হচ্ছে তাকে। মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র কোচ হিসাবে এই সফর থেকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাকে দিয়ে ব্যাটিং কোচের কাজটা চালিয়ে নেবে বিসিবি। একই সঙ্গে প্রধান কোচ ফিল সিডমস সহায়তা করবেন। তবে মহসিন আর থাকার সম্ভাবনা নেই, ক্রিকেটাররা তার কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। অ্যান্টিগার